আমি যখন কিয়ামতের ময়দানে সকলের ব্যাপারে ফয়সালা করিবেন, তখন শয়তান বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিল যে তোমাদেরকে জান্নাত দিবে, তোমরা যদি এটা আমল করো তোমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। এই ওয়াদাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ঘোষণা করে দিয়েছিল। এটাই হলো সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তান বলবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ছিল প্রকৃতপক্ষে সত্য, কিন্তু আমি যে তোমাদের সঙ্গে ওয়াদা দিয়েছি আমার ওয়াদাটা হলো মিথ্যা। এবং ফয়সালা করার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বলবে যে যাও যাও তোমরা জান্নাতে চলে যাও, জাহান্নাম থেকে বলবে যাও তোমরা জাহান্নামের ভিতরে গিয়ে প্রবেশ করো। জাহান্নামীরা যখন দেখবে জান্নাতীরা জান্নাতে চলে গিয়েছে, তখন তাদের মনের ভিতরে আফসোস লাগবে, হায় আফসোস, জান্নাতীরা জান্নাতে চলে গিয়েছে, আজকে আমাদের এই পরিণতি কেন হলো, আজকে আমাদের জাহান্নামে কেন চলে যেতে হবে, কারণটা কি? তখন তারা কারণ বুঝতে যাবে, কারণ বুঝতে থাকবে যে ইবলিস শয়তান তাদের অন্তর্গত শত্রু। এরপর ইবলিস শয়তানকে দোষারোপ করবে, হে শয়তান তোর কারণে তোর প্রতারণা করে আজকে আমি গুনাহের ভিতরে লিপ্ত হয়েছিলাম, আমরা দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করেছি। হে ইবলিস, আজকে তুই একটু আমার জন্য একটু ব্যবস্থা কর, আমরা জানি করে এই জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিয়ে আমরা জানি করে জান্নাতে চলে যেতে পারি, এরকম একটা ব্যবস্থা কর। ইবলিস তাদের প্রতি উত্তরে বলবে, জাহান্নামীদের প্রতি উত্তরে ইবলিস বলে উঠবে, ও জাহান্নামীরা তোমরা শুধু শুধু আমাকে দোষারোপ করছো, আসলে আমি যে তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আমি তোমাদেরকে আমি টাকা দিয়েছি, আমি তোমাদেরকে আমার ডাকে সাড়া দিতে বলছি, এটা আমার উপরে এতটুকু খবর ছিল না যে আমি তোমাদেরকে জোর করে বলছি যে তোমাদের করতেই হবে, তোমাদের নাফরমানি করতেই হবে, তোমাদের জাহান্নামের অধিবাসী হতেই হবে। বরং শুধুমাত্র কেবলমাত্র আমি তোমাদেরকে ডাক দিচ্ছি, তোমাদেরকে আহ্বান দিচ্ছি, তোমাদেরকে ধোঁকা দিচ্ছি, আর তোমরা আমার ডাকে সাড়া দিচ্ছ, অতএব তোমরা আমাকে ভৎসনা দিও না, তোমরা আমাকে তিরস্কার করো না, বরং তোমরা তোমাদের নিজেদের উপায় তিরস্কার করো। কারণ আমি শয়তান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানিত শয়তান, আমার পক্ষে এতটুকু ক্ষমতা নাই যে আমি তোমাকে এভাবে কুমন্ত্রণা দিই, আমি আমার শক্তি দিয়ে আমি তোমাকে জান্নাত থেকে জাহান্নামের ভিতরে ঢুকাবো, এতটুকু ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই। তাহলে শুধুমাত্র আমি তোমাকে ভালো কাজ থেকে খারাপ কাজের দিকে আমি তোমাকে উদ্বুদ্ধ করেছি, কিন্তু তোমার দিনের ভিতরে তোমার দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বোঝার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। হে বান্দা, আমি তোর দিমাগের ভিতরে, আমি তোর মস্তিষ্কের ভিতরে আমি ভালো বোঝার জ্ঞান দিয়েছি, খারাপ বোঝার জ্ঞান আমি তোর মস্তিষ্কের ভিতরে ঢেলে দিয়েছি। তুই চাইলে জান্নাত যেতে পারবি, তুই চাইলে জাহান্নামে যেতে পারবি, একটা রাস্তা জান্নাত, একটা রাস্তা জাহান্নামের। তুই চাইলে জান্নাতে যেতে চাইলে সঠিক পথে চলতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোর সঠিক পথে চলতে হবে, তুমি যদি সঠিক পথে চলতে পারো তাহলে অবশ্যই তুমি জান্নাতে চলে যেতে পারবা। আর তুমি যদি সঠিক পথ বাদ দিয়ে অন্য পথে তুমি চলো, তাহলে তোমার জাহান্নামে যাওয়া তোমার কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং শয়তান বলতেছেন, হে মানুষেরা, হে জাহান্নামীরা, তোমার দিনের ভিতরে তোমার দিমাগের ভিতরে এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ছিল কিনা, তুমি কি ভালো মন্দ বুঝতে না? প্রতি উত্তরে বলবে, আমরা তো ভালো মন্দ সব কিছু বুঝতাম। এবার ইবলিস বলবে, তোমরা যদি ভালো মন্দ বুঝতা, ভালো মন্দ বোঝা সত্ত্বেও তোমরা কেন আমার আহ্বানে তোমরা সাড়া দিলে, আমার ডাকে কেন তোমরা সাড়া দিলে? তোমরা যদি ওই সময় একটু ফিকির করতে, একটু চিন্তা করতে যে ইবলিস আমাদেরকে জাহান্নামের পথের দিকে আমাদেরকে আহ্বান করছে, আমরা কেন তার ডাকে আমরা সাড়া দিচ্ছি, আমরা কেন মাহবুবের ডাকে আমরা কেন সাড়া দিই না? আমরা তো ভুল পথে অগ্রসর হচ্ছি। এবার শয়তান বলবে, যাও যাও যাও, তোমরা আমাকে কোনো দোষারোপ করো না, আজকে আমার কোনো ক্ষমতা নাই যে তোমাদেরকে এই জাহান্নামের কোনো আযাব থেকে আমি তোমাদেরকে জান্নাতে ঢুকাবো, এরকম ক্ষমতা আমার নাই, যাও তোমরা আমার কাছ থেকে চলে যাও। এরপর তারা চিন্তায় পেরেশান। ইবলিসের এই কথা, এই বংশনা শোনার পরে জাহান্নামীরা নিজেদের উপরে এত ঘৃণা জমাবে যে কাঁদতে শুরু করে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার তরফ থেকে আওয়াজ পাঠিয়ে দিবেন,
হে জাহান্নামীরা, আজকে তোমরা তোমাদের নিজেদের উপর যেভাবে ঘৃণা জমাইছে, আজকে তোমাদের নিজেদের উপর যেভাবে ঘৃণা জমছে, ঠিক তো তোমরা যখন দুনিয়াতে থাকা অবস্থায় আমার নাফরমানি করেছো, আমার নাফরমানি করেছো, আমার নিয়ামত পায় না, আমার শুকর আদায় করো নাই, আমার ইবাদত করো নাই, আমার ইবাদতের সাথে শরীক করেছো, তখন আমার মনটা এর থেকে বেশি বেশি কষ্ট পেয়েছি, আমি তোমাদের থেকে বেশি বেশি কষ্ট পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জাহান্নামীরা, আজকে তোমাদের সুযোগ আর কোনো সুযোগ নাই জাহান্নামে চলে যাওয়া ছাড়া, আজকে তোমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জাহান্নামে যখন থাকবে বারবার আপনার করার পর আল্লাহ রাব্বুল আলামিন পুরো আপনারই যাদের মনছে না, এরপর জাহান্নামীরা বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিম। আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, ও আল্লাহ, আপনি আমাকে অল্প একটু সময় দিন, আপনি আমাদেরকে অল্প সময়ের জন্য আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। ও আল্লাহ, আপনার সাথে আমরা ওয়াদা করতেছি, আজকে আমাদের ভয়াবহ অবস্থা থেকে আজকে আমরা বুঝতে পারলাম যে আসলে সত্য, সবকিছু সত্য। ওই দিন বোঝার পর তারপর আমরা মানতে পারি নাই। ও আল্লাহ, আজকে আপনার সাথে আমরা ওয়াদা করতেছি, ও আল্লাহ, আপনি আমার জন্য সামান্য একটু সময় দিয়ে আমাদেরকে দুনিয়ায় আবার পাঠিয়ে দিন। আমরা দুনিয়াতে যাওয়ার পরে আমরা আর খারাপ কাজ করবো না, আমরা আর আপনার নাফরমানি করবো না, আমরা সর্বদা আপনার কুদরতি পায়ে আমরা সিজদায় লুটিয়ে পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আখিরনা ইলা আজালিন করিম। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাওয়ালা মুহাম্মাদিকুম মা ইয়াতাযাক্কারু ফিহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এমন জীবন দান করি না, এমন জীবন তোমাকে দান করি নাই যে জীবনে তুমি চাইলে ভালো কাজের কথাও তুমি শ্রবণ করে তোমার দিনের ভিতরে বসাইতে পারতা, খারাপ কাজের কথাও তোমার দিনের ভিতরে তুমি বসাইতে পারতা। এমন জীবন আমি তোমাকে দান করেছিলাম যে জীবন দ্বারা তুমি সারাটা বছর তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি ভালো কাজ তুমি করতে পারতা, যে জীবন দ্বারা তুমি মৃত্যুর আগ পর্যন্ত তুমি খারাপ কাজ তুমি করতে পারতা। এমন জীবন আমি তোমাকে দান করেছি কিনা, বলছি কিনা? বান্দা প্রতি উত্তরে বলবে, ও আল্লাহ, আপনি অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে এমন জীবন দান করেছিলেন যে জীবনে আমরা চাইলে আমরা ভালো কাজের কথাকে আমরা গ্রহণ করতে পারতাম। ও আল্লাহ, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় শয়তানের প্রতারণায়, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ আমরা খারাপ কাজ করে ফেলেছি। ও আল্লাহ, আপনার নাফরমানি করে ফেলেছি, আপনার সাথে শিরক করে ফেলেছি। ও আল্লাহ, আজকে আপনি আমাদেরকে মাফ করে দিন। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,